জি স্যার, হিস্ট্রি টিচারের খোঁজ পেয়েছিলেন? না, এখনো পাইনি। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার পেলে জানাবেন আমাকে, একজন মানে জানাবো। হুম হুম। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি যেটি পড়াবো সেটা হলো যে তোমাদের যে কয়েক কোশ্চেন সেটগুলো দিচ্ছি আমি, 1 2 3 4 করে দিয়েছি, অনেকগুলো সেট, 4টা পর্যন্ত সেট হয়ে গেছে। ডিউ আছে অনেকগুলো, 1/3 ডিউ আছে। তারপরে তোমার 2/2 এবং 2/2 বাকি আছে, 3 বাকি আছে, 4 বাকি আছে। এর মধ্যে আমি আজকে 1/3, 2 এবং 2/2 এই তিনটে করাবো, তার সঙ্গে অপরটা কি কি পড়তে হবে বলবো। ব্যাস এতটুকু অংশই পড়াবো। সময় নেব হার্ডলি 45 মিনিট। ঠিক আছে? আশা করি তোমাদেরকে একটা কথা বলছি, এই যে সেটগুলো আমি দিচ্ছি তোমাদেরকে প্রত্যেক দিন, আমাকে আমার সাউন্ড বা আমার পাচ্ছ তো ঠিকভাবে? হ্যাঁ স্যার। দেখো, তোমাদেরকে যেটা বলি যে, ধরো তোমাদেরকে আমি যে সেটগুলো দিচ্ছি প্রত্যেক দিন, আমার প্রথম রিকোয়েস্ট, তোমাদের এই সেটগুলো তোমরা প্রত্যেকটা প্রিন্ট বের করে নেবে। প্রত্যেকটা মানে সেট তোমরা প্রিন্ট বের করে রাখবে। কারণ এই সেটগুলোকে দেখতে তোমাদের হালকা মনে হচ্ছে, কারণ এগুলো প্রিন্ট করা নেই বলে, কিন্তু এগুলোর মধ্যে প্রচুর বুদ্ধিখালী জিনিস করা আছে, যেগুলো তোমরা যদি, যে অ্যান্সার গুলো বলবো, অ্যান্সার শুধু দাগ দেওয়ার জন্য বলছি না, তাহলে তো আমার কাছে উত্তর করা আছে, এই আমার সামনে উত্তর করা আছে, আমি তো উত্তর দিয়ে দিতে পারতাম, পিডিএফ দিয়ে দিতে পারতাম। কিন্তু তার চেয়ে বড় কথা, এটা সম্বন্ধে অনেক কিছু আছে, একটা কোশ্চেনের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা খুলে দেওয়াই মূল কথা। কারণ আহ, একটা কথা মনে রাখবে, এখানে তোমাকে আমি কালকেই বলেছিলাম যে প্রত্যেকদিন একটা করে সেট দেবো, আমি চেষ্টা করবো প্রত্যেকদিন একটা করে সেট দেওয়া। এই সেট গুলো যত তুমি সলিউশন করবে ভাববে তুমি তত বেশি পাকাপোক্ত হচ্ছ। কারণ প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া তুমি ব্যাকরণগুলো পড়ে গেলে কোনো কাজ হবে না। আমি পড়ানোর সময় প্রত্যেকদিন একটা কথা বলি যে এসএলএসটির ব্যাকরণ কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহারিক প্রয়োগের ব্যাকরণ। সেখানে কিন্তু টিকা ভাষ্যের উপর তোমার বিরাট ডেপ কোনো কাজে লাগবে না, সেখানে কত তুমি ব্যবহার করতে পারছো সেটা বড় কথা। আমি সপ্তাহে একটা করে ক্লাস রাখবো এরকমই, যে গোটা সপ্তাহে যা পড়ালাম তার আমি পড়া ধরবো প্রত্যেকে, ফেস বাই ফেস। ওই গুগল মিটে ওটা খুলে রাখবো, প্রত্যেকে মোটামুটি রেডি হয়ে বসবে, আমি দেখবো কি কি মানে কতটা বলতে পারছো। পড়া না ধরলে সংস্কৃত পড়ানো হয় না। আমি বিরাট বড় প্ল্যাটফর্ম তৈরি করলাম, লোককে বিরাট কিছু বলছি, এই সেই করছি, টাইবুট পরে এসে লাভ ঝাঁপ দিচ্ছি, কোনো লাভ নেই। যদি ছাত্রছাত্রী না বলতে পারে পড়া ধরলে, বেকার পড়ানো, ল্যাপটপ বন্ধ করে বাজিয়ে যাওয়া উচিত। আমি এই জন্য সবকেই বারে বারে বলি, যাদের পক্ষে সম্ভব তারা অফলাইনে এসো। অফলাইনে অনেক অনেক গুণ ভালো জিনিস পড়ানো হয়। অনলাইনে শুধুমাত্র সত্যি কথা বলতে ওই কি বলবো, হলদিরামের রসগোল্লার মতো প্যাকেটের রসগোল্লা আছে, খেয়ে নেওয়ার মতো, আর কিছু হচ্ছে না। পড়া না ধরলে হয় না, একটা কথা। 2 নম্বর কথা, এই প্র্যাকটিসে যতক্ষণ না তুমি সিরিয়াসলি প্র্যাকটিস করছো, তোমার মধ্যে কি ফল্ট আছে তুমি বুঝতে পারবে না। আলটিমেট কথা, তুমি এমএ বিএড কমপ্লিট করার পর একটা ম্যাচিওর ব্রেনের মানুষ, তোমাকে আমি কি পড়াবো এখানে যদি হিসাব করে বলতে হয়? তুমি দেখেছো কেমিস্ট্রি কোনো লোক এসএসসি পড়তে যাচ্ছে, ফিজিক্সের কোনো লোক এসএসসি পড়তে যাচ্ছে? পড়তেই যায় না। আমাদের সাবজেক্টে পড়তে আসতে হয়, কারণটা কি বলতো? কারণ আমাদের গ্রাজুয়েশনে যা পড়ো, এমএ তে যা পড়ো, তার সঙ্গে এসএলএসটি সিলেবাসে মিল। কারণ আমরা সেই ফানুসের মতো হঠাৎ করে এইচএস এর পর সংস্কৃত পড়তে চলে যাই, যে কিছুই শিখতে পারি না, শুধু কিছু লং কোশ্চেন মুখস্থ করি, কিছু ওই সংস্কৃতের ব্যাখ্যা লিখি, ইত্যাদি ইত্যাদি সব লিখি, কিন্তু আলটিমেট সংস্কৃত কিছুই জানি না। আবার যখন এসএলএসটি পরীক্ষা দিতে আসি, মানে ওইটা পড়ার পর ওটা কাজে লাগানো একটাই তো পদ আছে আমাদের, এসএসসি বা স্কুলে চাকরির পরীক্ষা। যখন পরীক্ষা দিতে আসি, তখন আমরা সেই আবার শূন্য থেকে উঠে আবার শূন্যে পৌঁছে যাই।
তাই আবার শূন্য থেকে শুরু করতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? এটা হলো আমাদের মেন ফল্ট, সিস্টেমের ফল্ট। আর তার সিস্টেমের ফল্টে পড়ে আমরাও সব ফল্টে পড়ে গেছি। দেখো, আর এই মানে এই ব্যবহারিক সংস্কৃতি তোমাকে যদি সত্যিকারে ভালোভাবে করতে হয়, তাহলে তোমার যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো কি বলতো? আহ এই যে সেট গুলো দিচ্ছি, এই সেট গুলোকে হালকা ভাবে নেবে না, ও দিচ্ছে দিচ্ছে থাক, জমা আছে হোক, এইভাবে হবে না। একদম বারে বারে বলছি, সেট দিচ্ছেন দিচ্ছেন স্যার দিচ্ছেন, কি আছে, আমরা আমাদের মতো করব, আমরা এটা মুখস্থ করব, ওটা মুখস্থ করব, তারপর করব। ওরকম ভাবে হয় না বাবু, আমি খুলেই বলছি, ওরকম ভাবে হয় না, প্রচন্ড ঝড় দিচ্ছে। ওরকম ভাবে কখনোই হয় না, কিন্তু আমি বারবার বলছি, তোমাদেরকে যেটা করতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো সেট গুলো যা দিচ্ছি, সেট গুলো কোশ্চেনটা আমি যা পড়াচ্ছি তার মধ্যে সেট দিচ্ছি। আমি যে আনতাবড়ির মতো বা আনাড়ির মতো তোমাকে আজকে কাল সমাজ, কাল বাচ্চ, কাল প্রত্যয় থেকে দিতে, তা নয়। যেটুকু পড়াচ্ছি সেটুকু অংশ থেকে সেট দিচ্ছি। মার্কেটে প্রচুর জায়গায় সেট পাওয়া যাচ্ছে, অনলাইন খুললেই দেখতে পাবে ভুরি ভুরি সেট পাওয়া যাচ্ছে, ফ্রিতে সেট পাওয়া যাচ্ছে, অমুক সেট পাওয়া যাচ্ছে, তমুক সেট পাওয়া যাচ্ছে। আমি যদি তোমাকে সেট দিয়ে আরম্ভ করি, আমার কাছে যা পুরানো বছরের কোশ্চেন সেট পাচ্ছি, এতগুলো সেট হবে মিনিমাম, মিনিমাম এতগুলো সেট হবে। 100-5 সেট হবে মিনিমাম, 100-5 সেট হবে মিনিমাম, আমার কাছে যা সেট পড়ে আছে আমার এই আলমারির মধ্যে। দিয়ে লাভ নেই, বা ছাত্রকে যতটা পড়াবো তার উপরে সেট দেবো, তখনই সে বুঝতে পারবে সেই অংশের মধ্যে তার কোন জায়গাটা কোশ্চেন আসতে পারে, সে কতটা তৈরি হয়েছে, তার ডিফল্ট কি, আর বা তার মধ্যে আরো কত কি তৈরি হতে হবে সেটা সে বুঝতে পারবে। তোমরা এই সেটগুলো তুলে রাখো, তোমাদের কোনো কাজ আসবে না। সেটগুলো প্রত্যেকদিন হয় প্রিন্ট করো, প্রিন্ট করতে অসুবিধা হলে খাতায় লিখে নাও, দিয়ে তুমি বসো, তাহলে তুমি বুঝতে পারবে এখানে কি বলতে চাইছি না চাইছি। যাই হোক, অনেক কথা বলে দিচ্ছি, আর বেশি বলে লাভ নেই। আমি তোমাকে 45 মিনিটের মধ্যে শেষ করবো বলেছি আজকে, আমি 45 মিনিটের মধ্যে শেষ করবো। এখন বাজে 9টা 43, 44 বাজলো, আমি 10:30টার মধ্যে শেষ করবো। কোশ্চেন দাগ দেবে, কান ভালো করে খাড়া করে শুনে রাখবে। ফার্স্ট সেট হলো সেট 1/3। আশা করছি প্রত্যেকের কাছে সেটটা হাতে লেখা আছে বা প্রিন্ট বের করা আছে, যদি না থাকে স্ক্রিনে দেখো। বাড়ি শব্দের সম্বোধনের দ্বিবচন, বাড়ি শব্দের সম্বোধনের দ্বিবচন। আমি যখন বাড়ি শব্দ পড়িয়েছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম বারে বারে, বাড়ি শব্দের প্রথমার দ্বিবচন, বাড়ি শব্দের প্রথমার দ্বিবচন, দ্বিতীয়ার দ্বিবচন, এবং প্রথমার বহুবচন আর দ্বিতীয়ার বহুবচন, এই চারটে জায়গা একই রকম ভাবে সম্বোধনের দ্বিবচন বহুবচন একই রূপ হচ্ছে, প্রথমার মতো রূপ হচ্ছে, এই জায়গা থেকে কোশ্চেন হয়। বাড়ি শব্দের সম্বোধনের দ্বিবচনের রূপটা কি হয়? বাড়ি, বাড়িনি, বাড়িনি। দেখো, বাড়ি শব্দের সম্বোধনে গিয়ে বাড়ে বা বাড়ি পায়, তার সঙ্গে বাড়িনি বাড়িনি পায়, অর্থাৎ এখানে উত্তরটা ঠিক হলো কোনটা, না বি, ডি, ডি, এইটা বাড়িনি। হর্ষই দীর্ঘ, হ্যাঁ, অপশন হর্ষই বি। দীর্ঘ। 2 নম্বর কোশ্চেন, স্ত্রী শব্দের প্রথম আর এক বচন। খুব সোজা কোশ্চেন, তবুও ভুল হয়। স্ত্রী শব্দের প্রথম আর এক বচন কি হয়? দন্তেশ তৈরি দীর্ঘই। তোমরা বলি বেকার পড়ছি, কেন বললাম বলো তো? দেখবে স্ত্রী শব্দের প্রথম আর এক বচনের সঙ্গে স্ত্রী শব্দের সম্বোধন এক বচনের পার্থক্য আছে, কিন্তু স্ত্রী শব্দের প্রথম আর এবং সম্বোধনের এক বচন, আহ প্রথম আর এক বচন এবং সম্বোধনের এক বচন একই। নদী শব্দের প্রথম আর এক বচনের সঙ্গে সম্বোধনের এক বচনের পুরোপুরি বানানের পার্থক্য আছে। এই তিনটে দীর্ঘইকরণ শব্দে প্রথমার আর সম্বোধনের 3 রকম 6 রকমের রূপ পাচ্ছ। স্ত্রী শব্দের প্রথমার এক বচনে বিসর্গ নেই, সম্বোধনের এক বচনে হস্তইকার আছে। আর শ্রী শব্দের, শ্রী তালুসের শ্রী মানে লক্ষ্মী, যেটা বলছি আমি, শ্রী শব্দের প্রথমার এবং সম্বোধনের দুটোতেই কিন্তু বিসর্গ আছে। এই জায়গাগুলো দেখতে সোজা, তোমরা বলে এলে এগুলো কি বাচ্চারা পড়ে, আমরা পড়ি না, কিন্তু ওখান থেকে কোশ্চেন দেয় আর তোমরা টাই টাই ফুসে ঘর চলে আসো। ভূ শব্দের ষষ্ঠীর বহুবচন কি হবে? উত্তর ডি, এ বি বোথ হয়। এ বি এ বোথ। বি, কারণ ভূবামও হয় এ আর বি কি বোথ। হয়, ভূনামও হয়। যখন ভূবাম হয় তখন ভয় হ্রস্বও হয়, আর যখন ভূনাম হয় ভয় দীর্ঘও হয়। ঠিক আছে, এইগুলো মুখস্থ রাখতে হবে, এবং এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখে রাখতে হবে, যে ভূবাম ভূনাম, ভূবাম বিকল্প রূপ কি ভূনাম, এবং দেখো ভূবামের ক্ষেত্রে হ্রস্ব আসছে, আর ভূবামের ভূবামের ক্ষেত্রে হ্রস্ব আসছে, আর ভূনামের ক্ষেত্রে ভয়ে দীর্ঘ আসছে। নিয়মটা কি আমি বলে দিয়েছিলাম, সাধারণ জিনিস, অতি সহজ কোশ্চেন, কিন্তু তোমাদের ভুল হয়, আমি বলে দিচ্ছি। যেখানে ভুল হয় সেই জায়গা, এবং যেখান থেকে কোশ্চেন আমি সেখান থেকেই কোশ্চেন দিয়েছি, আমি বাইরে কোনো কোশ্চেন দিইনি তোমাদেরকে।
তারপরে দেখো নৃ শব্দের সম্বোধনা এক বচন। নৃ শব্দের সম্বোধনা এক বচন কি হচ্ছে না, উত্তর হচ্ছে ডি। কি উত্তর হবে স্যার? দেখো নৃ শব্দের উত্তর কি হচ্ছে ডি। ডিটা কি হচ্ছে দন্তন্য বিসর্গ। আচ্ছা তোমাদের মধ্যে কেউ নৃ শব্দটা বই না দেখে অনেস্টলি বলতে পারবে এক্ষুনি? আমি তো কাউকে জিজ্ঞাসা করি, কাউকে এটা অনেকেই তো আছে মিটিং এ। সীতারা বলো দেখি নৃ শব্দটা কি হবে? না নরৌ নরহ, হুম, নরম নরৌ নৃণ, হ্যাঁ নৃ নৃভ্যাম নৃভি, হ্যাঁ নৃ নৃভ্যাম নৃভ্য, হ্যাঁ নো নু নৃভ্যাম নৃভ্য, হ্যাঁ নু নোহ নৃণাম, হ্যাঁ আর নরি নরি নহ নৃষু। হ্যাঁ। তারপর সম্বোধনটা? সমাধানটা নরৌ নর। আশা করছি তুমি না দেখেই বলছো, অনেস্টলি বলেছো, ঠিকই বলেছো, কিন্তু স্পিড অনেক হ্যাঁ স্পিডটা যা বলেছো তার চেয়ে 5 গুণ বেশি আনতে হবে, তখনই তোমার ভুল হবে না। পড়েছো, আমি না বলছি না। আচ্ছা, এই নৃ শব্দ থেকে প্রচুর কোশ্চেন হতে পারে, আমি বারে বারে বলছি। ধেনু এই সুবন্ত পত্রের উৎস কি? উৎস মানে কি বলেছিলাম প্রথম দিনের কোশ্চেনে বলেছিলাম, উৎস মানে কি? মানে এই যে ধেনু রূপটা পাচ্ছি এটা হলো একটা সুবন্ত পদ। এটা এর মূল শব্দ কি, তার সঙ্গে কোন সুবিভক্তি যোগ হয়েছে, কোথায় কোথায় এই রূপটা পাই, সোজা কথায় ধেনু শব্দের কোথায় কোথায় এই রূপটা আমরা পাবো, এইটাই হলো কোশ্চেন। উৎস মানে কি? আচ্ছা এখানে সেই নজরগঞ্জের যে নামটা আমি বলতে পারছি না, কিছু একটা জানা হবে, সে আছো? মিটিং জয়েন করেছে আমি দেখছিলাম, নামটা মনে নেই আমার। কিছু একটা সিট জানা টাইটেলটা। এই আমার এখানেই বাড়ি নজরগঞ্জে, কেউ আছো? হ্যাঁ স্যার বলুন। এই ধেনু শব্দ এটা উত্তরটা কি করেছো? তোমার নামটা কি ভাই? স্যার ডি করেছি, ডি নীলিমা। আচ্ছা হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি সরি নামটা ভুলে গেলাম। হ্যাঁ, বি করেছো। আচ্ছা আর কেউ কোনো, শোভা ম্যাডাম এই উত্তরটা কি হবে বলুন? স্যার ডি হবে, ডি। শতাব্দী উত্তরটা কি হবে? শতাব্দী লাইনে নেই মনে হয়। আচ্ছা যাই হোক, পুষ্পানন্দী আছো লাইনে? ডি হবে স্যার। ডি। দেখো ধেনু শব্দের সুবর্ণ উৎস কি? ধেনু ডি হবে। হ্যাঁ, ধেনু শব্দের প্রথমার দ্বিবচনে ধেনু হয়, ধেনু শব্দের দ্বিতীয়ার দ্বিবচনেও কি হয়, ধেনু হয়, ধেনু শব্দের সম্বোধনের দ্বিবচনে ওই ধারিকা দন্তনের দীর্ঘ হয় রূপটা। তাই ডি, অল অফ দিস ইজ অ্যান্সার। মানে এখানে তুমি যদি এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, আর এটাও কিন্তু ঠিক, এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে। আমি তোমাদেরকে একটা কথা যখন পড়াচ্ছিলাম একটা কথা বলেছিলাম একদিন, মনে করে দেখো, যে ধেনু শব্দটি বা যে কোনো হ্রস্বস্বরান্ত শব্দ, সে মুনি হতে পারে, পতি হোক, সখী হোক, ধেনু হোক, পিতৃ মাতৃ ভাতৃ দাত্রী যা আছে, যে কোনো হ্রস্বস্বরান্ত শব্দের প্রথমার দ্বিবচন, তৃতীয়ার দ্বিবচন, দ্বিতীয়ার বহুবচন এবং ষষ্ঠীর বহুবচনে হ্রস্বস্বরগুলো দীর্ঘস্বর হয়ে যায়। ধেনু শব্দ ধারিকার হস্যস্বরান্ত শব্দ, তাই এর সবগুলো দ্বিবচনে দেখো কি হয়ে গেছে, হস্যগুলো সব দীর্ঘ হতে পারে। যাই হোক, তোমরা দেখে নেবে, ভালোভাবে পড়বে এই অংশটা পড়ে। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, অনেন ভূপত্যাকৃতম বাক্যটির অশুদ্ধ অংশ কোনটি? আমাদের সেই আছো, যে হুগলি থেকে ক্লাস করছো, ব্যান্ডেল থেকে ভট্টাচার্য। অনেন ভূপত্যাকৃতম, এই কোশ্চেনটা উত্তর কে পারবে? জয়শ্রী ঘাটি আছো? কেয়া বিশ্বাস? ভূপতি না হবে? ভূপতি নেই হবে, হ্যাঁ। অনেন ভূপত্যাকৃতম, দেখো বাক্যের মধ্যে বলছে এই এই ব্যাপারটি ভূপতির দ্বারা বা রাজার দ্বারা করা হয়েছিল, তাহলে এখানে ভূপত্যা প্রয়োগটা কি হয়েছে, ভুল হয়েছে। কারণটা কি না, ভূপত্যা, এই যে ব্যাপারটা ভূপতি বলেছিলাম, প্রতি শব্দ যখন ভূ শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় তখন তার রূপটা কি হয়ে যায়, মুনি শব্দের মতো। আর মুনি এখানে শব্দের মতো। তখন মুনি না হয়ে ভূপতি না হবে, তাহলে উত্তর কোনটা হবে? ভূপত্তা, বি একটা বি।
বিয়েরটা অর্থাৎ ভূপত্তটা এখানে ভুল আছে। মহিপত্তু আদেশ অয়ম বাক্যটির মধ্যে অশুদ্ধ অংশ কোনটি? বনানি আছো? হ্যাঁ আছি স্যার। কোনটা হবে বলো তো? এইটা হবে স্যার মহিপত্তু হবে, মহিপত্তুর বদলে মহিপতে হবে। একই রকম জিনিস, প্রতি শব্দের ষষ্ঠী একভাবে যেমন হয় সেম সেম জিনিস হবে। তাহলে এখানে ভুল হলো কোনো মহিপত্তু, এ নাম্বার দাগ যেটা, এটা ভুল আছে এখানে। কারণ মহিপতির অর্থাৎ রাজার আদেশ, এক বচনের রূপটা হবে মহিপতে। জাস্ট লাইক মুনি। কার মতো হবে? মুনি শব্দের মতো হবে। ঠিক আছে। ভো অতিথি ইহা গচ্ছ, ভো অতিথি ইহা গচ্ছ, এই বাক্যটির মধ্যে অশুদ্ধ অংশ কোনটি? আমি এটা কোশ্চেনটা জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি? সুরজিৎ আছো? সব জয়েন হয়ে যায় কোথায়? 31 জন জয়েন হয়ে যাবে দেখতে পাচ্ছি না আমি। যাকে জিজ্ঞেস করি সবাই চুপ। ভো অতিথি ইহা গচ্ছ বাক্যটির অশুদ্ধ অংশ কোনটি? স্যার এটা বিয়েরটা। অতিথি হবে, অতিথিটা ভুল। অতিথিটা ভুল অতিথি হবে। হবে। দেখো বাক্যের মধ্যে কয়েকটা জায়গা সম্বোধনে বিসর্গ বলে হবে দিচ্ছি না। আমি। হ্যাঁ ঠিকই বলেছো। বাক্যের মধ্যে কয়েকটি জায়গা দেখে চেনার উপায় আছে। এই যে দেখতে পাচ্ছ এটা ভো, ভো যেখানেই থাকবে সেখানেই ভাববে সেটা হলো কাউকে সম্বোধন করে বলা হচ্ছে। একটা হলো ভো দিয়ে সম্বোধন বোঝা যায়, আর একটা হলো এই যে বিশেষক চিহ্ন দেখতে পাচ্ছ এখানটাতে, এইটা দিয়েও কিন্তু সম্বোধন বোঝা যায়। সম্বোধনে যে কোনো শব্দের একটা স্বতন্ত্র রূপ হয়। অতিথি শব্দ হলো মুনি শব্দের মতো, ঠিক আছে? তো তার সম্বোধন রূপটা কি হয়? মুনি শব্দের সম্বোধন রূপটা কি হয়? মুনে। তাই অতিথি শব্দের সম্বোধনে কি হবে? অতিথে। অতিথে ইহা গচ্ছ। খুব সহজ সহজ অশুদ্ধি সংশোধন, আশা করি অনেকেই পাচ্ছ। ভো ভাত ন স্থাতব্যম ন গন্তব্যম দুর্জনের সহ কদা। ওহে ভাই, কখনো যেও না বা থেকো না খারাপ লোকের সঙ্গে। উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? ভুল, ভ্রাতারোটা ভুল দেখো আছে। ব্যাপারটা বুঝিয়ে দিয়ে একবার। ভো ভ্রাতরং ন ভেতরও। স্থাতব্যং ন গন্তব্যং দুর্জনের সহ কদা। এই বাক্যটির মধ্যে সেই একই রকমের যেটা একটু আগে বলেছিলাম, এই ভো, ভো মানে কি? সম্বোধন। আর এখানে কি আছে? বিশেষক চিহ্ন। এটা বোঝাচ্ছে কিনা? এটা হলো সম্বোধিত পদ। সম্বোধিত পদের রূপটা কেমন হয়? ভাতৃ শব্দের ভ্রাতঃ, ভয়ের ফলে আকার ত বিসর্গ, ঠিক আছে? তাই এখানে রূপটা, এই রূপটি ভুল আছে, অর্থাৎ উত্তর এ কিন্তু এখানে ঠিক। পবন মৃদু অবহৎ উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? ঋতবৃতা আছো? স্যার বি ক্রিয়া বিশেষণ। পবন মৃদু অবহৎ উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? স্যার বিয়েরটা হবে। বিয়েরটা না? বি। ঠিক, একদম ঠিক। কে বললে উত্তরটা? স্যার নীলিমা। নীলিমা। না ভাই ভুল। এটা ক্রিয়া বোঝাচ্ছে তো। না, উত্তরটার মধ্যে ভুল আছে মৃদু। তোমার। স্যার পবন হবে না, পবনটা এইটা দেখো আমি বাক্যটা বলছি। পবনাম হবে। না ভাই পবন হবে না। আচ্ছা একটা কথা বলছি, দেখো পবন মৃদু বহতি, পবন মানে বাতাস, মৃদু মানে হালকা হালকা, অবহৎ মানে বইছিল। ঠিক আছে, যদি বাতাস এখানে ঝোড়ো বাতাস বইছে ছেড়ে দাও। অবহৎ, অবহৎ মানে বইছিল বা বয়ে যাচ্ছিল। অবহৎ কথাটা হলো ক্রিয়াপদ, ঠিক আছে? তাহলে এটা কি পদ? ক্রিয়াপদ। এটা কি? ক্রিয়া বিশেষণ। আমি এখন যা শর্টে লিখছি, ঠিক আছে? আমাদের ক্রিয়া এক্ষুনি বললো যে পবন পদটা পবনম হবে। এটা একটা ভুল ধারণা। আমি আগের দিনে অফলাইনে পড়াচ্ছিলাম, অনেক ছেলে মেয়ে পবনম বলছিল। একটা জিনিস ভুল ভাঙিয়ে দিচ্ছি। হনুমানের বাবার নাম কি? পবন। স্যার এটা ক্রিয়া বোঝাচ্ছে বলে ক্রিয়া বিশেষণে মৃদু, মানে না মৃদুটাই বাবা, ভুল হবে তো। পবন, দেখো ব্যাপারটা বলি আমি তোমাদেরকে। পবনটা বোঝাচ্ছে হলো পুংলিঙ্গ,
পবন হলো একটা বৈদিক দেবতা, তোমরা পড়েছো, বা পৌরাণিক দেবতা, তার মধ্যে পড়েছো পবনকে। আবার তার চেয়ে বড় কথা, আমরা পবন পুত্র হনুমান বলি। তাহলে হনুমানের বাবা যেহেতু পবন, তাহলে যেহেতু সে তার বাবা, সে কোনোভাবে পবন হতে পারে না, ত্রিবলিঙ্গ হতে পারে না, সে পুংলিঙ্গ হবে। অতএব পবনটা হলো পুংলিঙ্গ পদ, পবন একদম শুদ্ধ আছে। ঠিক আছে, পবন পদটি পুংলিঙ্গে প্রথম আর এক বচন ঠিক আছে। দ্বিতীয় বলি মৃদু আর অবহৎ। মৃদুটা হলো, কারো একটা সাউন্ড খোলা আছে বলো তো একটু। দেখো মৃদু, মৃদু পদটা হলো ক্রিয়া বিশেষণ। মৃদু পদটা হলো সাধু শব্দের মতো, সাধু সাধুনি সাধুনি, বা মধু শব্দ মধু মধুনি মধুনির মতো। অর্থাৎ এটাও কিন্তু ক্লিবলিঙ্গের মানে কি হয়, ক্রিয়া বিশেষণের দ্বিতীয় এক বচন হয় রূপ, তো এর কিন্তু দ্বিতীয় এক বচনের রূপ ঠিকই আছে। তোমরা মধু শব্দ ত্রিবলিঙ্গ পড়েছো, মধু মধুনি মধুনি, মধু মধুনি মধুনি, বা সাধু সাধুনি সাধুনি, সাধু সাধুনি সাধুনি। সেই অনুযায়ী এটা ক্রিয়া বিশেষণের দ্বিতীয় এক বচনের রূপ একদম ঠিক আছে, অবহৎ। তাহলে উত্তর হবে নান অফ দিস, এখানে কোনোটাই ভুল নেই, গোটা বাক্যটা ঠিক আছে। বোঝা গেল? কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? লাইনেই কেউ নেই। না স্যার, না স্যার, এটা নান অফ দিস পরের কোশ্চেন, শিকতাসু ক্রীড়াতি বালকা গণা। শিকতাসু ক্রীড়াতি বালকা গণা, বাংলা মানে কি ভাই? যে কোনো অশ্রুতি সংশোধন যখন দেখবে তার বাংলা মানেটা করার চেষ্টা করবে, যদি সব ক্ষেত্রে পারবে বলে মনে হয় না, কিন্তু বেশিরভাগ পারবে। শিকতাসু মানে বালিতে, ক্রীড়তি বালকগণ, খেলছে কারা? বালকেরা। শিকতাসু ক্রীড়তি বালকগণ, শিকতা মানে বালিতে খেলছে বালকগণ। আমি একটা কথা কালকে অনুবাদ করানোর সময় বলেছি, অনুবাদের নিয়ম পড়ানোর সময় বলেছিলাম যে গণ শব্দ কি হয় না, গণ শব্দের দ্বারা আমরা বুঝতে পারি যে গণ শব্দতে কাকে বোঝায় না, বোঝায় বহুকে, কিন্তু এক বচনে প্রয়োগ হয়। ঠিক আছে, কিরতি, তাহলে এক বচনে যেহেতু প্রয়োগ হচ্ছে, সেই অনুযায়ী ক্রিয়াপদ কিরতি ঠিক আছে। তাহলে ভুল কোথায় আছে না, শিকতাসু। কি ভুল আছে কেউ বুঝতে পারছে? কেউ কি হবে? হ্যাঁ একদম ঠিক, দন্তেস দন্তাসু হবে লতা শব্দের মতো, লতাসু লত একা দন্তেসের অসু হয়, তাই শিকতাসু, এই এটা প্রয়োগটা ভুল আছে। খুব সাধারণ, এইগুলো তোমাদের অশুদ্ধি সংশোধন। আচ্ছা, গোপ গাং দুগ্ধং দগ্ধি, উক্ত বাক্যের রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রে নিম্নলিখিত কোন যুক্তিটি সঠিক? গোপ মানে গোয়ালা, গরুর নিকট হইতে বা গরুর কাছ থেকে দুগ্ধকে দহন করছে। আচ্ছা, দগ্ধিটা কিনা দ্বিকর্মক ধাতু, মুখ্য ক্রিয়াপদ, ভাদিগণের অন্তর্ভুক্ত, এবি বোধ। কি করেছো কেউ বলো একটা? দ্বিকর্মক দ্বিকর্মক ধাতু, না, দ্বিকর্মক এ ধাতু। এবং বি বোধ হবে। দেখো ক্রিয়াপদটা নাম্বার ওয়ান, এটা দ্বিকর্মক ধাতু। 2005 চি গৃহ মন্ত্র পড়েছিলাম, কারকবর্তী পড়াবো, অকথিত যে সূত্র, তখন আরো ভালো ক্লিয়ার হবে। আর আমি আগের দিন বলেছিলাম যে দগ্ধি মানে এটা তিঙন্ত পদ, তাই এটা মুখ্য ক্রিয়াপদ। আমি কি বলেছিলাম যে ক্রিয়াপদ দুই ভাবে হতে পারে, একটা হলো তিঙন্ত, একটা হলো কৃদন্ত। কৃদন্তটা হলো গৌণ ক্রিয়া, আর তিঙন্তটা হলো মুখ্য ক্রিয়া। সেই হিসাবে এটা মুখ্য ক্রিয়া হলো, তাই এ এবং বি বোধ এটাই কিন্তু ঠিক অ্যান্সার। মানে এই দগ্ধি পদটি একাধারে হলো দ্বিকর্মক ধাতু, অপরদিকে হলো তিঙন্ত পদ, অর্থাৎ মুখ্য ক্রিয়াপদ। ঠিক আছে, তাই দুটো শর্ত এখানে ঠিক। পরের কোশ্চেন হচ্ছে ব্যাকরণস্য বিধি কি হবে? গ্রাহ্যম গ্রহণীয়ম গ্রাহ্য গ্রাহ্যা। এটা আমাকে বলো, ঋতব্রীতা আছো? নাই। হ্যাঁ বলো। স্যার আমি বলবো, হ্যাঁ স্যার এটা গ্রাহ্যা হবে, ব্যাকরণস্থ ডিএডটা বিধি হবে। গ্রাহ্যা। ব্যাকরণস্থ মানে ব্যাকরণের বিধি মানে নিয়ম, গ্রহণ করা। দেখো এখানে বিধির সঙ্গে এখানে যে পদটি বসবে সেটা হলো বিশেষ্য বিশেষণ সম্পর্কে। বিধি যেহেতু স্ত্রীলিঙ্গান্ত পদ, স্ত্রীলিঙ্গের প্রথম আর এক বচনে মতি শব্দের মতো পদ, তাই এখানে দেখো গ্রাহ্যম ক্লিবলিঙ্গ, গ্রহণীয়ম ক্লিবলিঙ্গ, গ্রাহ্য পুংলিঙ্গ, তাই এগুলো কোনোটাই হবে না, হবে কোনটা? গ্রাহ্যা। বোঝা গেল?
আচ্ছা, বৃক্ষে বৃক্ষে বিহগা কুজন্তি, রেখাঙ্কিত অংশে স্যার এখানে গাছটা গাজ্জাটা কিসের হলো, মতো হলো? দেখো এটা যৎপ্রত্যয় করে হয়েছে, তার সঙ্গে যেহেতু এখানে বিধিটা হলো বিশেষ্য পদ, সেটা স্ত্রীলিঙ্গ আছে, প্রথম আর একবচন আছে, তাই সেই নিয়ম অনুযায়ী কৃৎপ্রত্যয় যোগ হওয়ার পর গ্রাহ্য পত্রিকেও তার যেহেতু বিশেষ্য পুংলিঙ্গ প্রথম আর একবচন, তাই এটাকেও কিন্তু এই পুংলিঙ্গ বলছি, স্ত্রীলিঙ্গ প্রথম আর একবচন, তাই এটাকেও স্ত্রীলিঙ্গে কনভার্ট করতে হলো, তাই এর সঙ্গে টাপ প্রত্যয় যোগ করে গ্রাহ্যা করতে হলো। মূল কথা হলো দেখো মূল লতা শব্দের শব্দটা মতো কি হয়ে হলো? যাচ্ছে। এটা লতা শব্দের মতো দেখো হয়েছে। এই এখানে আমি কিন্তু লতা শব্দের লতার মতো যে মতো। ব্যাপারটা সেটা বোঝাতে চাইছি না, এখানে শুধু বোঝাতে চাইছি যে বিধি শব্দ এখানে বিশেষ্য স্ত্রীলিঙ্গ প্রথম আর একবচন, তাই তার বিশেষণ এটাও কিন্তু স্ত্রীলিঙ্গ প্রথম আর একবচন হবে। এবার গ্রাহ্যা পদের ব্যুৎপত্তি কিভাবে প্রয়োগ হয় সেটা তোমরা যে পরে যখন এই নর্মাল জিনিস পড়বো, যখন বাচ্চার পর কৃৎপ্রত্যয় যাবো, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। 14 নম্বর দাগ, বৃক্ষে বৃক্ষে বিহগা কুজন্তি, গাছে গাছে পাখি ডাকছে, রেখাঙ্কিত অংশ সংক্ষিপ্ত করলে কি হয়? কে পারবে? আচ্ছা, যে মেয়ে যে আমাদের এদিকে এসছে, ওই যে কি বলে বারাসাত থেকে যে ক্লাস করতে, বলতে পারবে? বৃক্ষে বৃক্ষে বিহগা কুজন্তি, যে বারাসাত থেকে ক্লাস করছে, নামটা বলো না, ভুলে যাচ্ছি আমি। বৃক্ষে বৃক্ষে বিহগা কুজন্তি, কে পারবে বলো? দেখো, গাছে গাছে স্যার পাখি বিক্ষেপ ডাকছে, হবে। এটা হবে বৃক্ষেসু। অনেকে দেখে ভাববে যে বৃক্ষ একটা বৃক্ষ, একটা বৃক্ষ বিক্ষেপ দুটো হবে। বৃক্ষ, তাই এটা মনে হয় বৃক্ষ হবে, অনেকে ভাববে না। এই যে কথাটার মধ্যে সেন্স বোঝাচ্ছে বহু বচনের, তাই এইটা এখানে ঠিক। ঠিক আছে। মূর্খানাং বহুনি দোষা, মূর্খদের অনেক দোষ। উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? প্রদীপ আছো? প্রদীপ টেপাগেড়ার আছো? মূর্খানাং বহুনি দোষা কি হবে? হ্যাঁ বলো, এই বাক্যের মধ্যে ভুল কি আছে? আছে স্যার। স্যার এখানে দোষাটা ভুল আছে। না, এখানে মূর্খানাং বহব দোষা হবে। কোনটা ভুল আছে বলো, একজন কি বললে? উনিটা ভুল আছে। ব- বহনই স্যার হতে পারে বহুনিটা স্যার। ভুল আছে, দেখো ওইটা ঠিকই বহব, বলেছো, বহন ভুলটা বলেছো, ওইটা ভুলটা বলেছো, বহব সাবধান হবে। করলাম আমি। মূর্খানাং মূর্খানাং বহুনি দোষা, দেখো হ্যাঁ স্যার, বাক্যের মধ্যে ঋতবিতা। মূর্খদের অনেক দোষ। দোষপদটা কি? পুংলিঙ্গ প্রথমার বহু বচন, ঠিক আছে, তার বিশেষণ কোনটা? বহু। তাহলে যেহেতু পুংলিঙ্গ বিশেষ্য, এখানে এখানে যেহেতু পুংলিঙ্গ বিশেষ্য, তাই এর বিশেষণটাও কি হবে? পুংলিঙ্গে হবে। তখন বহু শব্দটা কার মতো হবে? সাধু শব্দের মতো, সাধু সাধু সাধব। তাই এখানে রূপটা হবে মধু মূর্খানাং হবে। বহব দশা। ঠিক আছে, তাই অতএব উত্তর বহুনি, এটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক। ঠিক আছে, বহুনি পদটা এখানে অশুদ্ধ অংশ। মম উপদেশং ড্যাশ, কি হবে? এটা ধাতুরূপ থেকে দিয়েছি, বলো। তো চিহ্নতু পি এ মম এটা মম সি সি উপদেশং সি শৃণোতু নয়, সি করেছি। এখানে কর্তার সঙ্গে যার কথা হচ্ছে, ডাইরেক্ট স্পিচ হচ্ছে, মধ্যম পুরুষ, শ্রীনু। স্যার অতএব এটা এটা শ্রীনু শ্রীণু হবে, হবে, শ্রীনু। সিলেক্টটা হবে। দেখো, আমার কথা শোনো, মানে আমি যাকে বলছি সে আমার সম্মুখে আছে, তার সঙ্গে আমার ডাইরেক্ট স্পিচ চলছে, অর্থাৎ সে মধ্যম পুরুষ, তার ক্ষেত্রে ক্রিয়াপদ কি হবে? বুঝতে পারলে? আচ্ছা, পরের সেট চলে যাচ্ছি। সেট এটা কোথা গেল গো? কি জয়েন হলো এখন? রিঙ্কু মাইতি জয়েন হয়েছিল, রিঙ্কু মাইতি আবার রিঙ্কু তো জয়েন ছিল মনে হয় একটু আগে। পরের কোশ্চেন চলে যাচ্ছি আমি একদম। এরপর আমি যাব, এটা সেট 1/3 হলো না? সেট 2 তে যাব। হ্যাঁ স্যার। সেট গুলোকে হালকা ভাবে নিও না। এই সেট গুলো তোমাদের ভিতরের কতটা মানে কলকবজা শক্ত হচ্ছে, যা পড়াচ্ছি তারপর সেটা বুঝতে খুব সাহায্য করবে। আর যদি এগুলোকে হালকা ভাবে নাও, তো যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে।
ব্যাকরণ শাস্ত্র অনুযায়ী কোন কোন স্থলে কতগুলি ক্ষেত্রে সন্ধি আবশ্যিকভাবে করতে হয়? অল অফ দিস এখানে ঠিক হবে অ্যান্সার। স্যার সবগুলাই হবে ডি অল অফ দিস। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো সেট 1 বাই স্যার, এটা 3 কি হয়ে প্রথম গেল, এটা 2 শুরু? নাম্বার সেট টু কোশ্চেনটা না আছে। সেট ওয়ান হয়ে গেছে? রেকর্ডিং পেয়ে যাবে, পুরো রেকর্ডিং করা চলছে পুরো। আচ্ছা, ঠিক আছে। ব্যাকরণ শাস্ত্র অনুযায়ী কোন কোন স্থলে কতগুলি ক্ষেত্রে সন্ধি আবশ্যক করতে হয়? দেখো এটা এক পদেও হবে, ধাতু উপসর্গের মধ্যেও হবে এবং সমাসের মধ্যে। এই যে সন্ধি কোথায় কোথায় হয় এটাকে রিলেটেড করে একটা কারিকা আছে। আমি যখন সন্ধি পড়াচ্ছিলাম, শুরু করেছিলাম, তখন বলেওছিলাম ওই কারিকাটাকে মুখস্থ করে রাখবে। সন্ধিকে রিলেটেড করে যে কারিকা আছে, কালকে ওই ইদম শব্দ দিয়ে যে কারিকা আছে বললাম, যেটুকু অংশ আমি পড়িয়েছি তার মধ্যে বলছি। তারপরে ধরো আজকে অব্যয় পড়বো, অব্যয়ের সংজ্ঞা রিলেটেড যে কারিকা আছে, এই কারিকাগুলো মুখস্থ রাখবে। এই কারিকাগুলো থেকে যে কোনো সময় একটি শব্দ তুলে নিয়ে ওই উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। সেখানে তোমাকে মাল্টিপল চয়েস করতে হবে এবং সেটা যেন মুখস্থ থাকে তোমার। এখানে কোশ্চেনে সেরকমই দিয়েছি, দেখো ব্যাকরণ শাস্ত্র অনুযায়ী কোন কোশ্চেনে হয়, এক পদে হয়, ধাতু উপসর্গের মধ্যে এবং সমাস হয়। তার চেয়ে বড় কথা এই কোশ্চেনটা কিন্তু যদি কোনো ইন্টারভিউতে যাও, এখানে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। যেটা বললাম এই 2 নাম্বার কোশ্চেনটা, সংহিতৈক পদে নিত্যানিত্যা ড্যাশ সমাসে অপি চ নিত্যাংশাৎ সা চান্নত্ব বিভাসিতা, শূন্য স্থানে কি হবে? কে করেছো? এটা হবে ডি হবে ডি। ধাতু উপসর্গয়, আমি লিখছি। ঠিক আছে। উত্তর বি, ধাতু উপসর্গ, উত্তর বিটাই কিন্তু ঠিক। পৃথিবীশ্বর এই পদটি কোন সূত্রপদের সঙ্গে সন্ধিযুক্ত হয়েছে? খুব সোজা সোজা কোশ্চেন, অপসবর্ণে এ অপসবর্ণে কিন্তু পৃথিবী যুক্ত ঈশ্বর পৃথিবীশ্বর। বৃদ্ধি রেচি এই সূত্রপদে কোন পদটি সিদ্ধ? দেখো বৃদ্ধি রেচি ডি এর নিয়ম কি? অকার কিংবা আকারের পর যদি একার বা ঐকার থাকে, দেখো তাহলে কি পাচ্ছি? গণেশের মধ্যেও পড়ছে এটা, ভূর্ধমের মধ্যেও পড়ছে এটা, গদাঘাতের মধ্যে পড়ছে এবং সদৈব কোনটার মধ্যে পড়ছে? এটা সদৈবর মধ্যে পড়ছে। আর এইগুলো কি এইগুলোর মধ্যে পড়ছে না, ঠিক আছে। সদৈব কিন্তু এখানে ঠিক। সরজ্জেসিতম এই পদটি কোন সূত্র বলে সন্ধিযুক্ত হয়েছে? ইকোজনচি বি। সরজ্যযুক্ত এসিতম ইকো জনজি সূত্র দ্বারা সিদ্ধ হয়েছে, একদম ঠিক। সপ্তযুক্ত ঋষি নাম সমান ড্যাশ কি হবে? এটা হবে স্যার স্যার এটা ডি হবে সি। এ প্লাস বি বোথ। প্লাস বি বোথ। অনেকেই বলছে এ প্লাস বি বোথ, যাই হোক। সপ্তযুক্ত ঋষি নাম, সপ্তর্ষি নাম, সপ্তযুক্ত ঋষি নাম, সপ্ত ঋষি নাম দুটোই হচ্ছে। আচ্ছা এই সূত্র কোনটা? ঋত্বক, মনে আছে সূত্রটা? এই কোশ্চেনটা আজকে আবার দিয়ে দিচ্ছি আমি, 4 নম্বর। ঋত্বক সূত্র, এই যে ঋত্বক। বিষ্ণু যুক্ত অব কি হবে এখানে? বিষ্ণু অব সূত্রের নাম কি? অপশন এ। সূত্রের নাম কি? এ হবে ওইটা সেই এং এং পদান্তা দতি, এং পদন্তা এং পদন্তা এং দতি। পদান্তা দতি। এং পদন্তা দতি। আচ্ছা পরের কোশ্চেন, স ওই পদটি সন্ধি বিচ্ছেদ করলে হয় কি? সে যুক্ত ওই ডি। ডি হবে সে যুক্ত ওই, এটা কোন সূত্র পদে সিদ্ধ হয়েছে? এচ অবয় আব, এচ অবয় আব সূত্র পদে সিদ্ধ হয়েছে এটা। আর সে যুক্ত ওই সমান সয়, এই যে দেখবে এই এচ অবয় আব, এই যে এই মানে যেখানে এটা আছে ব্যাকরণ কৌমুদীতে, ব্যাকরণ কৌমুদী বই যদি কারো কাছে না থাকে সে তো আমার পিডিএফ এও তো আছে, পিডিএফটা জেরক্স করে প্রিন্ট বের করে নেবে। ওই জায়গায় যে সূত্রগুলো আছে পরপর ওই পৃষ্ঠাটায়
কত নম্বর পেজটা ভুলে গেছি, ওটা দেখবে ফ্রন্ট পেজ আছে, ব্যাকের যে পেজ, তারপরে পেজ, তারপরে পেজ, পরপরই 4টা 4.5টা পেজ। ওখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে, একদম শিওর, ড্যাম শিওর। হ্যাঁ, কোনটা বলুন তো? ষড়সন্ধির যে পিডিএফটা আছে, সন্ধির তো কোন দুটো PDF টা পিডিএফ আছে, একটা বলুন? নিয়মগুলোকে সংক্ষেপে করা আছে, আর একটা সেই দেখবে অতি প্রাচীন কালের পাণ্ডুলিপির মতো বই, সেখান থেকে ফটো করা আছে। সেই ফটো করা আছে যে বইটা, সেই বইটার মধ্যে দেখবে যে এচু অবয়ব সূত্র যেখানে শুরু হচ্ছে, সেখান থেকে যেখানে সন্ধি নিষেধ শেষ হচ্ছে, তার মধ্যে যত উদাহরণ যা আছে সবকে ঘেটে ঘেটে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে একদম। দেখো, যদি কারো কাছে ব্যাকরণ কৌমুদী বই না থাকে, একটু পয়সা খরচ করতে হবে, সেক্ষেত্রে প্রিন্টটাকে বের করে নেবে। আমি ওই জন্যই বইটা প্রিন্ট দিচ্ছি। এক হলো, অনেক ছেলের কাছে প্রিন্ট নেই বা বই নেই, তাই দিচ্ছি। আর 2 নম্বর কথা, আমার পড়াতে হয় ওইখান থেকে কিনে এনে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ওকে ওকে ওকে। আচ্ছা, প্রভযুক্ত ইহ, প্রভযুক্ত ইহ, এটা কি হবে গো? ডি 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 হবে। কি হবে স্যার? প্রভযুক্ত, হ্যাঁ, দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন দেখা যাচ্ছে না। এই মরেছে। না, দেখতে পাচ্ছি তো। আমরা দেখতে পাচ্ছি। আমি পাচ্ছি না। এ কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না, কিছু করার নেই। অবস্থাগুলো হয় আমারও হচ্ছে রে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছি সবাই, এটা নেটওয়ার্কের প্রবলেম ঠিক হচ্ছে আছে, মনে তাহলে হয় চলে যাই যারা এবার। দেখতে পাচ্ছি। হ্যাঁ যদি দেখতে না পাও, শুনতে পেলেই হবে। এখানে তো কোশ্চেন আনসার ব্যাপার চলছে, দাগ নিয়ে নাও, ঠিক আছে? কথাটা ভালোভাবে শোনো, যেহেতু তুমি লাইভ উপস্থিত আছো। এবার যে উপস্থিত নেই সে মরুক। সাউন্ডটা রেকর্ডিং পেয়ে যাবে, অসুবিধা কিছু না। স্ক্রিন রেকর্ডিং করে পাঠাচ্ছি, অতএব যাওয়ার থাক আর না থাক, আমার স্ক্রিনে তো আছে, ফলে তুমি পেয়ে যাবে। হয়তো স্ক্রিন রেকর্ডিংটা পেতে কালকে দুপুর পেয়ে বা আর দেরি হয়ে যাবে, কারণ আমার দ্বারা সম্ভব না, বুঝলে? যে আছে সে যতক্ষণ না আসছে, বৃষ্টি হচ্ছে, তাকে আমি আর ডাকতে পারবো না। বুঝলে পূর্ণেন্দু? পূর্ণেন্দু, এ অনলাইন অনলাইন ক্লাসে যা টাকা উঠবে হাফ বলুন। পরমাণুকে দেওয়া উচিত আমার। হ্যাঁ বলুন। হ্যাঁ, করবেন না? একজন আছে আমাদের পরিচিত, পূর্ণেন্দু কি সিংহ করবেন বলে? পরমাণু বলে। তার জন্য এইসব ক্লাস হচ্ছে, এইসব ভিডিও ছবি ছবি দেখতে পাচ্ছে, রেকর্ডিং পাচ্ছে, নচেত কিছু হতো না। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমি। দেখো, প্রভযুক্ত ইহ হলো প্রভ ইহ, তারপরে স্বযুক্ত ইর, স্বযুক্ত ইর কি হবে? স্বৈর। স্বযুক্ত ইর সমান তোমার হচ্ছে স্বৈর। এটা স্বৈর, অর্থাৎ সি এর অ্যান্সারটা ঠিক হচ্ছে এখানে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে স্ক্রিন, মানে আমার মোবাইলে যে চালানো আছে স্ক্রিনটা মানে গন্ডগোল করছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো। সিএটা কেন বিএডটা কেন নয়? সূত্র যা ছয়ের পরে দেখবে, যদি ইরো ইরি এসব থাকে তাহলে ওইটার হয়। হ্যাঁ সেটা হয়। আমি বলছি কি, বিসর্গ আছে, তাহলে আমার তো বি অপশনটা ক্লিয়ার করে বলো, তোমার সাউন্ডটা ক্লিয়ার আসছে না কেন, আমি বুঝতে পারছি না। স্যার যে 10টা যেটা, ওটা তো বিএটাই হবে, সইটা হবে। বিসর্গ যেটা আছে শেষে, আর ওরা ওই কারণে দন্তস্বয় বয়ে ওই দিয়ে বিসর্গ আছে, আর সিএতে তো বিসর্গ নেই। সিএতে বিসর্গ আছে, আর এটাতে হচ্ছে গিয়ে বিএটাতে বিসর্গ নেই। শৈল আছে, বিসর্গ নেই। শীতে দন্ত আছে, ওইটা র বিসর্গ আছে।
ও তুমি তুলেছো, তুললে তো ভুল হবে। তাহলে আমি ভুল বলেছি স্যার, হ্যাঁ আচ্ছা, সরি। হিমযুক্ত ঋত, ঠিক আছে, হ্যাঁ তুলতে হিম- আগে, হ্যাঁ হিমযুক্ত ঋত সমান হচ্ছে হিমার্ত। এটা আমার এখানে শুদ্ধ হিমার কোনটা অ্যান্সার, কোন অ্যান্সার ঠিক, বি এর অ্যান্সার ঠিক। হিমযুক্ত ঋতু সমান হচ্ছে হিমার্ত। প্রযুক্ত এজতে কি হবে? হ্যাঁ কি বলছো? হিমর্ত কেন হবে না? হিমর্ত কেন হবে না? আধুনিক সূত্র অনুসারে তো হতে পারে। প্রযুক্ত ঋতু থাকলে বলতো। এবার আমি বলি শোনো একটু। হ্যাঁ, ঋতু শব্দ আছে বলেই কথা বলো হিমর্ত শোনো। করেছি, তাহলে হিমার্ত পরমযুক্ত ঋতু ঋত পরমর্থ হয় কারণ সেখানে তৃতীয়া তৎপুরুষ সমাস হওয়ার কোনো জায়গা থাকে না। কিন্তু যেখানে তৃতীয় তৎপুরুষ সমাস হওয়ার ব্যাপার থাকে, হিমার্ত শীতার্থ, সেখানে আর হয়। তাই দেখবে তোমাদের বইতে পেজ নাম্বারটা ব্যাকরণ কৌমুদীতে ওই যেখানে বিশেষ সন্ধিগুলো শুরু হচ্ছে, তার সেকেন্ড পেজটা দেখবে এটা আছে উপরের দিকে, টপেই আছে এটা একদম। হুম। 13 নম্বর পেজে স্যার। আচ্ছা, প্রযুক্ত এজতে এখানে কি হবে 12 নম্বরে? প্রেজতে। প্রযুক্ত এজতে সমান হচ্ছে কিনা প্রেজতে। আচ্ছা, নগরে যুক্ত ইহ, নগরে যুক্ত ইহ নগরে ইহ। সমান কি হবে? নগরে ইহ। সাদমিম বালক, এটা হ্যাঁ উক্ত বাক্যে কি জাতীয় অশুদ্ধতা আছে? গৌরী ঘোষ, মৌসুমী কি হবে এটা বলো? হ্যাঁ দেখো তো ভালো করে দেখো, তোমার আগে যে বলেছিলাম সাধুযুক্ত ইমো, সন্ধিগত সাধু ইমো, অশুদ্ধতা আছে। সাধুযুক্ত ইমো, সাধু ইমো সন্ধি নিষেধ হয়। এখানে কিন্তু তাই এটা শব্দরূপগত অশুদ্ধতা নয়, বিশেষ্য বিশেষগত অশুদ্ধতাও নয়, এটা এটা সন্ধিগত অশুদ্ধতা। কারণ সাধু ইমো পদটার মধ্যে সন্ধি হতে পারে না, সন্ধিগত। তাই এটা হলো কি কি জাতীয় অশুদ্ধতা? সন্ধিগত অশুদ্ধতা। ঠিক আছে, পরের কোশ্চেন। অমস্বা ধাবন্তী, অমস্বা ধাবন্তী, এটাও কিন্তু এটাও হচ্ছে স্যার কি সন্ধিগত। সন্ধিগত। অমস্বাটা সন্ধিগত। কি হয়? অমিযুক্ত অস্তা, অমিয়চ্ছা, এখানেও সন্ধি হয় না। তাই দেখো বাক্যের মধ্যে এটা হলো সন্ধিগত অশুদ্ধতা। তাহলে দেখছো সন্ধি দিয়ে কি কি অশুদ্ধ সংযোগ হতে পারে। এখানে তো জাস্ট শুধু চেনার জন্য তোমাকে দুটো দুটো শব্দ দিয়ে বাক্য তৈরি করেছি। যখন বড় বড় শব্দের মধ্যে দিয়ে দেবে না, তখন সেই তুমি গুলিয়ে ফেলবে। তাই সব দিকে চোখে তোমার খুলে, এখানে তোমার চোখ খুলে দেওয়ার ব্যবস্থা করছি, আর কিছু না। মার্কেটে সেটের জন্য প্রচুর বই আছে, অচিন্ত্য কুমার দাস, কৃষ্ণকালী মন্ডল, আচ্ছা কিছু একটা স্বরূপ মাঝি, তারপরে আরো কত কত বই দেখলাম মার্কেটে, মানে গোটা দশেক বই দেখলাম আমি। লক্ষণ মাইতি, লক্ষণ মন্ডল, আরো কত সব বই আছে। সেট বইয়ে, সেটের বইতে অনেক কিছু সেট থাকবে, কিন্তু তুমি যদি সেট কোশ্চেনটা কি থেকে আসছে সেই জায়গাটা যদি ধরতে না পারো, তুমি সেট বই দিয়ে ভর্তি করে দাগ দিয়ে থাকবে, আলটিমেট লবডঙ্কা। ব্যাপারটা তোমাকে ধরতে হবে। আমি তোমাদেরকে যতটুকু অংশ পড়েছি শব্দরূপ, তার মধ্যে কি ভুল হয় দেখিয়েছি। ধাতুরূপেও তেমন দেখায়নি, সামান দেখিয়েছি, সন্ধির উপর দেখালাম। আচ্ছা, পরের চলে যাচ্ছি সেট 2/2। সেট 2/2 এটা 12 তারিখ দিয়েছিলাম। আচ্ছা, বৎসরস্য অন্তিম মাস মধু, উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? ঝাড়গ্রামের যে মেয়েটা বলো তো উত্তরটা। জয়শ্রী ঘটি আছো? সবাই কি ভ্যানিশ হয়ে যায় নাকি জয়েন হয়ে গিয়ে, না সবাই টাওয়ার খারাপ? বৎসরস্য অন্তিম মাসঃ মধু, উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? কে আছে বলো উত্তর দেখি। মধুরা। কেন? লজিক্যালি ব্যাখ্যা দিতে স্যার হবে। মধু স্যার মধুটা খুব এটা না স্যার, এটা তো দেখো মধু এখানে বলতে বুঝতে গেলে হানি একটু মানে আমার মধু ইচ্ছা হচ্ছে আমি বুঝিয়ে কারণ তো দিই। আছে। বৎসরস্য অন্তিম মাস মধু মানে বৎসরের শেষ মাস হলো মধু। চৈত্র মাসকে মধু মাস বলা হয়, বা বসন্তকালের মধ্যে তো চৈত্র মাস পড়ে, তাই একে মধু মাস বলা হয়। যখন মাস বোঝাবে মধু, তখন সেটা পুংলিঙ্গে প্রয়োগ হয়। মাস অর্থে কোন শব্দ হয়? পুংলিঙ্গে হয়। কোন লিঙ্গে হয় বললাম? মাস অর্থে
পুংলিঙ্গে হয়। যখন পুংলিঙ্গ হবে তখন এই রূপটা কেমন হবে? পুংলিঙ্গ। বিসর্গ হবে এখানে, ঠিক আছে? তাই এখানে মধু কথাটা কিন্তু এখানে ভুল, ঠিক আছে? এখানে মধু কথাটা কিন্তু ভুল। আচ্ছা, পরের কোশ্চেন। গ্রীষ্মেষু জনা সানন্দের আমরা খাদন্তি, অশুদ্ধ অংশ কোনটি? বাংলা দেখো, বাক্যের মধ্যে বলছি গ্রীষ্মে মানুষজন আনন্দের সঙ্গে আম খাচ্ছে। দেখো, এই আমরা পদটা প্রয়োগ করেছে, আ ময়ের ফলা আমার বিসর্গ হ। এটা আমরা, দেখো আ ময়ের ফলা যখন লিখি আমরা, আ ময়ের ফলা যখন আমরা লিখি, এটা হলো গাছ। কি বললাম? গাছ। এই আমরা যখন লিখলাম এটা হলো গাছ, কিন্তু আ ময়রা ফলা ময় হসন্ত যখন লিখবো তখন সেটা কি হবে? ফলমের মতো, অর্থাৎ ফল। এটা খুব কমন একটা ব্যাকরণের জিনিস। এটা কি? ফ্রুটস। এটা হলো ফ্রুটস। তাহলে দেখো, আম্র মানে এটা পুংলিঙ্গের প্রথমার বহুবচন প্রয়োগ হয়েছে। গ্রীষ্মের জনগণ সানন্দের সঙ্গে আম খাচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই এই প্রয়োগটা হবে না। এই প্রয়োগটা এখানে অশুদ্ধ। এখানে কোন প্রয়োগটা করতে হবে? না, এই আম্র শব্দের ক্লিবলিঙ্গের পদ বহুবচন। গ্রীষ্মের জন আমরানি খাদন্তি, অশুদ্ধ অংশ কোনটা হবে তাহলে? আমরা। বোঝা গেল? আচ্ছা, উদ্যানে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। কথা কেটে কেটে আসছে, কিন্তু আমার তো কেটে টাওয়ার কেটে পরিপূর্ণ আসছে আছে, একদম কথাটা। ফুল টাওয়ার আছে একদম। আর কিছু বলছো? বলো প্রদীপ, সাউন্ড পাচ্ছ ক্লিয়ার? কথাগুলো স্যার কেটে স্ক্রিনটাও কেটে দেখা যাচ্ছে। যাচ্ছে না। কথাটা ক্লিয়ার আসছে না স্যার, স্ক্রিনটাও দেখা যাচ্ছে, কথাটাও ক্লিয়ার আসছে। একটা কথা ঠিক আছে, বলছি। বুঝতেই পারছি না, তাহলে কিছু করার নেই ভাই। স্ক্রিনও দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি না ভালো করে। স্যার না, দেখা দেখাও না, হয়েছে, সেটা হলো কোনো অসুবিধা নেই। যেহেতু স্ক্রিন রেকর্ড করছি আমি, তুমি উত্তরটা পেয়ে যাবে একদম ভালোভাবে। বা আমি উত্তরগুলোকে একদম পিডিএফ এ লেখা আছে যুক্তি সহ, সেটাও পেয়ে যাবে, কোনো অসুবিধা করে হবে না। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। উদ্যানে বিশাল জম্বু বিদ্যতে, অশুদ্ধ অংশ কোনটি? উদ্যানে বিশাল জম্বু বিদ্যতে, জম্বু মানে কি বাবা? জাম। তাহলে এই কোশ্চেনের মধ্যে ভুল কোনটা? জম্বুটা। ঠিক আছে, আমি, তোমরা তো এটা পাচ্ছ না, তোমরা একটু নিজেরা মিউট হয়ে যাও, আমি উত্তরটা শেষ করি, তাহলে তোমরাও তোমাদের কাজে যেতে পারবে, আমিও খেতে পালাতে পারবো। উদ্যানে বিশাল জম্বু বিদ্যুৎ অশুদ্ধ অংশ কোনটি? উদ্যানে বিশাল জম্বু, এখানে জম্বুটা ভুল। দেখো কেন বলছি আমি, অশুদ্ধ অংশ কোনটি? উদ্যানে বিশাল জম্বু বিদ্যতে, বাগানে বিরাট জাম গাছ আছে। সেম জিনিস, যখন জম্বু শব্দ পুংলিঙ্গে গাছ অর্থে প্রয়োগ হবে তখন পুংলিঙ্গে প্রয়োগ হবে, আর যখন এটা পুংলিঙ্গে প্রয়োগ হবে তখন এটা কার মতো হবে? সাধু শব্দের মতো হবে, বিসর্গ যোগ হবে। ঠিক আছে, এখানে যেহেতু গাছকে বোঝাচ্ছে বা ট্রি কে বোঝাচ্ছে, তাই এটা পুংলিঙ্গে প্রয়োগ করতে হবে। কিন্তু আমি এখানে কোশ্চেনে কি প্রয়োগ করেছি? না, এটা ক্লিবলিঙ্গে প্রয়োগ করেছি। ওকে, তাই এখানে অশুদ্ধ অংশ কোনটা? জম্বু, কারণ এখানে রূপটা হবে সাধু শব্দের মতো। পরের কোশ্চেন। মেরু ইতি গোত্র অস্তি, অশুদ্ধ অংশ কোনটি? মেরু এই নামের গোত্র আছে। দেখো, এখানে গোত্রপদটা হলো গয়কার তৈরপদা গোত্র। এই শব্দটি যদি কাকে বোঝায়? পর্বতকে বোঝায়, যার রূপ হবে গোত্র শব্দের মতো। আর যদি বংশকে বোঝায় তখন হবে কার মতো? গোত্রম, ক্লিবলিঙ্গের মতো হবে। তাহলে মেরু কি ছিল? মেরু কি কেন গোত্র না পাহাড়? মেরু একটা পাহাড়ের নাম, প্রাচীন বেদে প্রচুর বার প্রয়োগ আছে মেরু পর্বত। তাহলে মেরু ইতি গোত্র অস্তি, তাহলে দেখো এখানে অবিসর্গ অ আছে, তাহলে এখানে বলতে বিসর্গ তোমাকে দিতেই হবে। মেরু এই নামের পর্বত ছিল, তাহলে গোত্র কথাটা গয়কার তৈরফলা দিয়ে যদি পুংলিঙ্গে প্রয়োগ হয় সেটা বোঝায় পর্বতকে, আর গয়কার তৈরফলা ময় হসন্ত যদি হয় সেটা বোঝায় কাকে? কোন জাতি বা বংশের, যে আমরা যেটাকে গোত্র বলি, যে কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, সেটা সেই ক্ষেত্রে হয়। এখানে মেরুটা কিন্তু কাকে বোঝাচ্ছে? এটা মাউন্টেন বা
পাহাড়কে বোঝাচ্ছে, তাই এটা হলো কি না পুংলিঙ্গে প্রয়োগ করতে হবে, কিন্তু পুংলিঙ্গে প্রয়োগ করলে বিসর্গ দিতে হবে, কিন্তু বিসর্গটা এখানে দেওয়া নেই, এখানে বিসর্গটা দেওয়া নেই। ওকে, তাই ভুল কোনটা? গোত্র। তোমরা অনেকে হয়তো ভাবছো এটা গোত্রম হবে না। বর্ষায়াং বালা, হ্যাঁ বলো, হ্যাঁ 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 হবে, বিসর্গ হবে, বিসর্গ দেওয়া হবে না নেই তো কোশ্চেন, ভালো করে বিসর্গটা পড়ো, হবে কোশ্চেন না? বিসর্গ দেওয়া নেই। গোত্র শব্দটা যদি পুংলিঙ্গে প্রয়োগ হয় সেটা বোঝায় পাহাড়কে, আর গোত্র শব্দ যদি ক্লিবলিঙ্গে প্রয়োগ হয় সেটা বোঝায় আমাদের সনাতন ধর্মে যে গোত্র কথাটা প্রয়োগ, এই ধরো কি গোত্র বলি আমরা, এই কাশ্যপ শাণ্ডিল্য এইসব বিভিন্ন গোত্র বলি না আমরা, সেই গোত্রকে বোঝায়। যেহেতু মেরু ইতি গোত্র অস্তি, মেরু একটা প্রাচীন ভারতীয় পাহাড়ের নাম যেটা বেদে হামেশাই প্রয়োগ হয়। মেরু পর্বতে ঋষিদের সেমিনার হতো, তাই সেখানে গোত্র যদি পাহাড়কে বোঝাচ্ছে, তাই এখানে রূপটাকা কি হবে? পুংলিঙ্গে প্রয়োগ হবে। বুঝতে পারলে ব্যাপারটা? বর্ষায়াং বালাক সুমিষ্টং জম্বুং খাদতি, অশুদ্ধ অংশ কোনটি? এখানে অশুদ্ধ অংশ হবে অবশ্যই একেরটা, কারণ বর্ষায়াং নয়, বর্ষা হলো নিত্য বহুবচনান্ত শব্দ, তাই তার রূপটা হবে বর্ষাসু। আর কি খায়? জম্বু খায় বা ফল খায়। জম্বু শব্দ যখন ক্লিবলিঙ্গ হয় তার রূপটা হয় মধু শব্দের মতো বা সাধু শব্দের মতো, তার রূপটা কখনোই জম্বুং হয় না, তার রূপটা জম্বুই থাকে, কিন্তু বিসর্গ বিসর্গ কিছু বসে না। তাই এখানে অশুদ্ধ অংশ কোনটা? বর্ষাসু, বর্ষায়াং এবং জম্বু। পরের কোশ্চেন যাই, বিম্বষ্ট বিকল্প রূপ কোনটি? বিম্বষ্ট এর বিকল্প রূপ হলো, দেখো আমরা বিয়েরটা বিম্বষ্ট, বিম্বষ্ট এর বিকল্প রূপ কোনটা হচ্ছে না বিম্বৌষ্ঠ। এটা তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে 27 নাম্বার থেকে ইয়েতে বিশেষ সন্ধিতে। আচ্ছা, রবৌ যুক্ত ঊর্ধ্বগে, এটা কি হবে? রবৌ যুক্ত ঊর্ধ্বগে, রবৌ যুক্ত ঊর্ধ্বগে হবে, বলো রবা ঊর্ধ্ব, রবা ঊর্ধ্বগে হবে না রবা ঊর্ধ্বগে হবে? দেখো লোপ সাকল্য অনুযায়ী এরটা, আর বিয়েরটা হলো এচ অবয় সূত্র অনুযায়ী। তাই উত্তর অ্যাকচুয়ালি উত্তর হবে এ এবং বি বোথ, অর্থাৎ ডি এর অ্যান্সারটা এখানে কারেক্ট। ঠিক আছে, এইটা হলো ঠিক অ্যান্সার। আচ্ছা, রবৌ যুক্ত উদিতে, রবাব উদিতে উক্ত স্থলে কোন সূত্র প্রযুক্ত হয়েছে? উত্তরটা আমি জানতে চাই, কে বলতে পারবে বলো? না তোমাদেরকে বলতে হবে, তোমরা থেমে যাও, এমন সাউন্ডটা করছে না, থেমে যাও। দেখো অ্যাকচুয়ালি এটা এচ অবয়াব সূত্র অনুসারে হয়েছে। এই পদা লোপ সাকল্য সেখানে কাজ করেনি, এখানে কোনো কিছু লোপ পায়নি। দেখবে রব, এই যে যেমন ধরো রবা ঊর্ধ্বগে এখানে ব লোপ পেয়েছে, আকারটা শুধু আছে, এটা হলো লোপ সাকল্যস্য। আর রবা ঊর্ধ্বগে এটা কিন্তু এচ অবয়াব, আবো হলো এখানে। কিন্তু দেখো রবযুক্ত উদিতে এই বাক্যটার মধ্যে আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু আবো প্রয়োগ করেছি, অতএব এই সূত্রটা হলো এচ অবয়াব, এখানে লোপ সাকল্যের কোনো প্রয়োগ নেই, তাই এখানে এইটা ঠিক। বোঝা গেল? যেখানে এচ অবয়াব প্রয়োগ হয় সেখানে লোপ সাকল্য প্রয়োগের একটা জায়গা থাকে, কিন্তু তুমি কোনটা প্রয়োগ করবে সেটা তোমার ইচ্ছাধীন। আমি কিন্তু এখানে এচ অবয়াব প্রয়োগ করে সন্ধিটাকে যুক্ত করেছি, অতএব এখানে এই উত্তরটা ঠিক। বুঝতে পারা গেল? সাউন্ড ক্লিয়ার পাওয়া যাচ্ছে মোটামুটি? হ্যাঁ বলো, কিছু বলছিলে একটা। হ্যাঁ, গৌরী ঘোষ, তোমাকে একটা কোশ্চেন উত্তর বলি, তুমি একটা উত্তর আমাকে দেখিয়েছিলে, আমার কোশ্চেনটা মনে নেই এখন এই মুহূর্তে। দেখাচ্ছিল যে প্লুতস্বরের ক্ষেত্রে সন্ধি হয় না। প্লুতস্বর বোঝার জন্য দেখবে যে শব্দ থাকবে, ধরো তার উপরে কিউ চিহ্ন দেওয়া থাকবে,
কিউব চিহ্ন। আচ্ছা, পরের সূত্রে চলে যাচ্ছি আমি একদম। রাজা সন্তপ্তানাং শরণম বাক্যে কি জাতীয় বিশেষণ প্রয়োগ হয়েছে? অজহলিঙ্গ বিশেষণ। পরের কোশ্চেন চলে যাও। বালকঃ বালকঃ অজহলিঙ্গ বিশেষণ। বালকঃ চ বিদ্যালয়ং গচ্ছতি, রেখাঙ্কিত অংশে সংক্ষিপ্ত করলে কি হয়? কেউ কি লাইনে আছো না সবাই পালিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, খেয়ে গেছে, খেতে পালিয়ে গেছে? আচ্ছা ঠিক বলেছো। আমি তো 3টা বালক করলে বালকা করতে এটা হবে। বালকা তার হবে, সঙ্গে যে আরেক জিনিস জুড়ে বিয়েরটা বসছে, বি। নাম সেম যদুর সঙ্গে মধু এসেছিল জুড়ে বসলে কি হবে? আবার স্কিন ভ্যানিশ হয়ে গেছে। বালকা বালকা বালকা, এখানে তো এটা কি হবে? দেখো 3টাকে যদি আমি 4 লক্ষও বসাই, উত্তর কিন্তু কোনটা হবে? এইটা। একে ব্যাকরণের পরিভাষায় কি বলে? ব্যাকরণের পরিভাষায় বহুবচনই হবে বালকা, স্যার। বালকা। ব্যাকরণের পরিভাষায় একে কি বলে গো? নর 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 নরাহা। একে ব্যাকরণের পরিভাষায় কি বলে? একাধিক একবচনান্ত পদকে যখন এক পদে বহু বচনে পরিবর্তন করা হয়, তখন তাকে কি বলা হয় ব্যাকরণের পরিভাষায়? তখন তাকে ব্যাকরণের পরিভাষায় কি বলে? পরের দিন কোশ্চেন দেবো, আমি উত্তর বলবো না এখন। এটা বালকা অ্যান্সারটা কিন্তু ঠিক। ওকে, প্রথম বিকল্প রূপ কি হতে পারে? প্রথমে প্রথম দিন থেকে কোশ্চেনটা বলছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমি আবার বলে যাচ্ছি এই কোশ্চেন কিন্তু আসতে পারে। মত্যাম বিকল্প রূপ হবে কি? মতৌ। সি পরের মতো কোশ্চেন সরজ্জ ঘো। হ্যাঁ, সন্ধি মতও বিচ্ছেদ হবে, কি হবে? মতও। দেখি অরুন্ধতি ছিল এক্ষুনি, বলো কি হবে উত্তর? হ্যাঁ, ডি। কারণ সরজু যে নদীর নামটা, সেটা স্যার দীর্ঘ ডি উকার দিয়ে করেছি। হয়, যুক্ত সরজু। ওঘ। ঠিক আছে, স্যার এ এ সরজু যুক্ত ও না না সরজ্জ ঘ। ডি হবে। এগুলো বই থেকে পুরো ফ্ল্যাট কোশ্চেন একদম। হ্যাঁ, দীর্ঘ আচ্ছা, উকার হবে। জল। ওঘ মানে কি স্যার? ও, আর স্যার জম্বু ওই ফল মানে কি, জম্বু যে ফল জামটা যে বাজারে বললেন, কিনে আর ওই খাও জম্বু ওটা দ্বীপের কি? মধ্যে কিছু মিল আছে কি স্যার? হ্যাঁ, আর জম্বু দ্বীপ মানে ইন্ডিয়া। হ্যাঁ, ওটা তো বুঝেছি ইন্ডিয়া বললেন। জম্বু দ্বীপ মানে হলো ইন্ডিয়া, ভারতকে বোঝায় জম্বু দ্বীপ। ওই দক্ষিণ চব্বিশ পরগনায় যে আছে। করুণাময়ন গুরুভি কৃতা দয়া, অশুদ্ধ অংশ কোনটি? করুণাময়ন গুরুভি কৃতা দয়া, অশুদ্ধ অংশ কোনটি? দেখো এখানের মধ্যে বলে দিচ্ছি আমি। করুণাময়ন গুরুভি কৃতা দয়া, এই অংশের মধ্যে স্যার বলা গুরুবি ছিল করেছি। করুণাময়ন গুরুভি কৃতা, অশুদ্ধ অংশ হলো করুণাময়ন। কেন বলো তো? করুণাময় গুরুর দ্বারা কৃত দয়া, গুরু পদটা কোন বিভক্তিতে আছে? তৃতীয়া বিভক্তির কোন বচনে আছে? বহু বচনে। তাহলে এটা কি তৃতীয় বিভক্তিতে করুণাময়নে আছে, কি আছে? বহু বচনে। তৃতীয়া বহু বচন, বহু হ্যাঁ, বচনে গুরু আছে, গুরুবি গুরু। তাই এটা ভুল। এখানে কি করতে হবে? ওটা তৃতীয়া তৃতীয়ার এক বহু বচন বচন আছে, করতে হবে, করুণাময়ই। ঠিক এক আছে, বচন, তাই এখানে ভুল হলো, করুণাময়, এটা হলো ভুল। বহু বচন। ঠিক আছে। দক্ষ সৈনিকেরা তীক্ষ্ণ তীরের মাধ্যমে হিংস্র শত্রুদের হত্যা করলো, নিম্নে কোন অনুবাদটি শুদ্ধ? দক্ষ সৈনিকেরা তীরের দ্বারা কাকে হত্যা করলো? দক্ষ সৈনিকেরা তীরের দ্বারা কাকে হত্যা করলো? তাহলে দেখো দক্ষ সৈনিকেরা কি হবে? দক্ষ সৈনিকের উত্তরটা একদম চলে যাচ্ছে, আমি ডি এর উত্তরটা ঠিক আছে।
ডি এর উত্তরটা বলো। সি এর উত্তরটা দক্ষাহা সৈনিকা তীক্ষ্ণই সরই হিংসান শত্রুন মারয়ন্তী। দেখো সৈনিকরা কেমন না দক্ষ, এটাও প্রথমার বহুবচন, এটাও প্রথমার বহুবচন। ওকে, আচ্ছা, কেমন তীরের দ্বারা? সরই তীক্ষ্ণ তীরের দ্বারা। এটা কি আছে? তৃতীয়ার বহুবচন পুংলিঙ্গে, এটাও কি আছে? সেম, তৃতীয়ার বহুবচন। তাদেরকে হত্যা করলো হিংসান শত্রু, হিংস্র শত্রুদেরকে, এটা আছে দ্বিতীয়ার বহুবচনে। তাই কেমন শত্রু? হিংস্র শত্রু, এটাও কিন্তু তার বিশেষণ। মারয়ন্তী মারলো। তাই দেখো এখানে এই একটা জোড়া আছে বিশেষ্য বিশেষণ, এই একটা জোড়া আছে বিশেষ্য বিশেষণ, এই একটা জোড়া আছে বিশেষ্য বিশেষণ। বিশেষ্যের যে বিভক্তি যে লিঙ্গ যে বচন হবে, বিশেষণ সেই বিভক্তি সেই লিঙ্গ সেই বচন। এই নিয়মে এটা অতি 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 সহজ অনুবাদ, দেখতে শুধু একটু লম্বা চওড়া। সুন্দর লতাগুলি হালকা বাতাসে দেখা যাচ্ছে, নিম্নের কোন অনুবাদটি শুদ্ধ? কেউ করেছো? কেউ আছো না? সব পালিয়ে গেল। ডি এরটা ঠিক অ্যান্সার, ডি এর অ্যান্সারটা ঠিক। স্যার ডি করেছি। বিয়েরটা হবে? লতাগুলি বিয়েরটা করেছি। বিশেষ্য, এটা হচ্ছে প্রথমার বহুবচনে। এটা কোন লিঙ্গ? ফিমেল লিঙ্গ, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। বের করে দিচ্ছি। আচ্ছা, হালকা বাতাসে, বাতাসটা হলো বিশেষ্য, হালকা হলো তার বিশেষণ। দোল খাচ্ছে, এটাকে ক্রিয়াপদ হিসেবে প্রয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো লতাগুলি, লতা কেমন লতা? সুন্দর লতা। যেহেতু লতা স্ত্রীলিঙ্গে আছে, তাই সুন্দর শব্দটাও কিন্তু কি হবে? স্ত্রীলিঙ্গে। সুন্দরা হয়নি, তখন কি হবে? সুন্দরী শব্দ, নদী শব্দের মতো। নদী নদ্য নদ্য, সুন্দর 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 সৌন্দর্য হবে। ঠিক আছে, বায়ুর দ্বারা, বায়ু পুংলিঙ্গ, তার তৃতীয় কি হয়? সাধু সাধু সাধব সাধুন সাধু সাধুন সাধুনা, এখানে হয়েছে বায়ুনা। তার বিশেষণ কি হয়েছে? না মৃদুনা বায়ুনা। স্পন্দন্তি, সোজা জিনিস, একদম সোজা। একই আছে অপশন। সি একটাও তো ওই একই অপশন আছে স্যার। হ্যাঁ, তো একই আছে। হ্যাঁ, সৌন্দর্য লতা মৃদুনা বায়ুনা স্পন্দতিতে এটাও আছে। ঠিক। সেন্সটা কি বুঝতে পারছো তো কিভাবে ঠিক করা হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। ওইটাই মেন জিনিস। হ্যাঁ, সি ডি দুটাই হবে। দেখো ড্যাশ মানবা পুষ্পই দেবং পূজয়ন্তী, কি হবে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারলাম। ড্যাশ মানবা ড্যাশ পুষ্পই দেবং পূজয়ন্তী, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, এটা বি আর সি দুটোই একই আছে, আমি একটু উত্তর করতে গিয়ে দেখলাম। অতএব হ্যাঁ, বি আর ডি, স্যার এটা বি ডি দুটোই একই আছে, দুটাই ভক্তি বিশিষ্টা চন্দন যুক্তই বি আর ডি। কারণ দেখো এখানে মানবা, কেমন মানব? না ভক্তি বিশিষ্ট, এটা যেহেতু বহুবচনে আছে, এটাও কিন্তু বহুবচনে বি হবে। আর পুষ্পের দ্বারা, তাহলে এখানেও বহুবচন, এখানেও দেখো তৃতীয়ার বহুবচন আছে, এখানেও তৃতীয়ার বহুবচন হবে। এবং দ্বিতীয় এক বচন আছে, এখানেও কিন্তু দ্বিতীয় এক বচন হবে। দেখো ভক্তি বিশিষ্ট চন্দ্রযুক্ত করুণাময়, এখানে বি এবং ডি দুটোই কিন্তু ঠিক। পরের কোশ্চেন, পবিত্রম গঙ্গায়া উদকম, পবিত্রম গঙ্গায়া উদকম। এবার আমার স্ক্রিনটা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা আছো? হ্যাঁ স্যার, এখন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না। কিন্তু কোনো না স্যার, কথা হচ্ছে না। দেখতে পাচ্ছি। অসুবিধা হবে না।
স্যার আমি পাচ্ছি না। পেতে কালকে দুপুর হয়ে স্যার যাবে। আমরা দুপুর দেখতে মানে পাচ্ছি। কাল সন্ধ্যা হয়ে যাবে। পবিত্রম গঙ্গায় উদকম, অশুদ্ধ অংশ কোনটি? পবিত্র গঙ্গার জল, অশুদ্ধ অংশ কি আছে? কেউ পারবে? একটা কেউ এই মাথায় যে ছেলেটা বলো না গো, সামন্ত আসো, দেখো বলে দিচ্ছি, বাক্যটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ভুল আছে কোনটা? এইটা। কি ভুল আছে? পবিত্র গঙ্গা, না, গঙ্গাটা হলো এখানে ষষ্ঠী বিভক্তিতে আছে, সম্বন্ধ পদ, গঙ্গার জল। গঙ্গা তো স্ত্রীলিঙ্গ। এটা আছে ষষ্ঠীর এক বচনে, ঠিক আছে। উদকমটা হলো এখানে বিশেষ্য। কি বললাম? বিশেষ্য। আর পবিত্রটা হলো কি? বিশেষণ, ঠিক আছে। তাহলে দেখো, এটা উদকম ক্লিবলিঙ্গে প্রয়োগ আছে, তাই পবিত্র প্রয়োগও ঠিক আছে। কিন্তু ভুল কি আছে? দেখো, পবিত্র বিশেষণ। মানে ময় হসন্তর পর এখানে গ আছে। যদি কোনো পদের শেষে ময় হসন্ত থাকে, তারপরে যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়, তখন সেই মটা কিসে চেঞ্জ হয়ে যায়? অনুষ্কার। আমি কি লিখেছি? লিখিনি। তাই পবিত্রম পদটা হলো এখানে অশুদ্ধ। বোঝা গেল? অনুসার। দশরথস্য ত্রয় দ্বারা সন্তি, বাক্যটির মধ্যে স্ত্রীলিঙ্গ সংখ্যা কয়টি? কে বললে একটাও নেই? একদম ঠিক, একদম ঠিক। কে বললে একটা? কে একটা? একটাও নেই। None of this. আমি বলে দিচ্ছি। None of this. None of একটা আছে। একটাই, একটা। দেখো, আমি বলে দিচ্ছি না স্যার, তোমাদেরকে। একটা দশরথের না তিন না স্ত্রী ছিল। একটাও নেই, কে এখানে বলো? একটাও নেই ত্রয়োটা স্ত্রীলিঙ্গ। দশরথস্য সূত্রটা আছে দ্বারা পুংলিঙ্গ, দ্বারাক্ষত ত্রয় লাজা সুনাং পুংলিঙ্গ। আর দ্বার বহুচ্চঞ্চ। শব্দটা, ইয়েস ইয়েস, দ্বার শব্দটা বোঝায় স্ত্রীকে, কিন্তু সেটা হয় পুংলিঙ্গে প্রয়োগ, এবং সেটা নিত্য স্যার বহুবচন দাস প্রয়োগ। শব্দ তো পুংলিঙ্গ, নিত্য বহুবচনান্ত। ঠিক আছে, বোঝাচ্ছে মহিলাকে হুম বা স্ত্রীকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পুংলিঙ্গের হুম বহুবচনে অলওয়েজ প্রয়োগ হয়। ওকে। সেটা নিত্য বহুবচনান্ত হয়, হ্যাঁ। মম গৃহোদ্যানে পনস অস্তি, রেখাঙ্কিত অংশটি কোন লিঙ্গান্ত? রেখাঙ্কিত অংশটি হলো কি? না, এটা ক্লিবলিঙ্গ। এটা হলো পুংলিঙ্গ। ক্লিবলিঙ্গ। এখানে আমার বাগানে এ হবে পুংলিঙ্গ। গাছ আছে, একটি কাঁঠাল গাছ আছে। যদি এ হবে স্যার ফল পুংলিঙ্গ। হতো, তখন সেটা বোঝানো হতো কাকে? ফলকে। আম্রম আম্র, পনসম পনস, জম্বুহু জম্বু, এইগুলো থেকে অশুদ্ধি সংশোধন হতে পারে। এখানে দেখো পুংলিঙ্গে প্রয়োগ আছে, তো তাই এরকম হয়েছে। স খলু পাপি, রেখাঙ্কিত অংশটি কোন লিঙ্গান্ত? সে হলো পাপি। সে স্যার পাপি বি স্ত্রীলিঙ্গ। বি সে হলো ক্লিবলিঙ্গ। এখানে সে শব্দের সঙ্গে পাপি শব্দের কি আছে? একটা না, পাপি শব্দ কানেকশন স্ত্রীলিঙ্গ। পাচ্ছ। স্যার যে পাপি শব্দ পাপি, তো স্ত্রীলিঙ্গ শব্দ। তার কথা বলা হচ্ছে। সেই সেটা কোন লিঙ্গে প্রয়োগ করেছি আমি? স শব্দটা কোন লিঙ্গের রূপ আছে? পুংলিঙ্গ আছে। তাই স খলু পাপি, এটা হলো পুংলিঙ্গের রূপ। দেখো কত সোজা কোশ্চেন, এই তুমি ধরে নেবে ক্লিবলিঙ্গ। শুদ্ধ ইং দিয়ে পাপি এই করতে পারছো না, পুংলিঙ্গে এটা আছে, সরি। পুংলিঙ্গের প্রয়োগ। তাহলে পাপিটাও পুংলিঙ্গ। মধু পিবতি মধু, রেখাঙ্কিত অংশটি কোন লিঙ্গান্ত? মধু পিবতি মধু, রেখাঙ্কিত অংশটি কোন লিঙ্গান্ত? পুংলিঙ্গ। দেখো, মধু মানে কি এখানে? এটা ক্লিবলিঙ্গ।
এখানে মধু হলো হানি, কি বললাম? পুংলিঙ্গে পুংলিঙ্গে এটা ক্লিবলিঙ্গ এখানে স্যার। মধু হলো কি হানি, মধু মধু পরের মধুটা যে মধু পুংলিঙ্গ, হানি প্রথমেরটা মানে পান ক্লিবলিঙ্গ। করছে কি মধু, মধু মানে হলো কি এখানে মৌমাছি। তাহলে এখানে এই মধুটা হলো কি ক্লীবলিঙ্গ, আর মদ হয়স্য বিসর্গ এটা হলো কি লিঙ্গ? পুংলিঙ্গ। তার অতএব এই মধুটা হলো কি লিঙ্গ? ক্লীবলিঙ্গ। বাক্যের মধ্যে এই অ্যান্সারটি হলো ঠিক। যেখানে মধু বলতে ফুলের রস বা হানিকে বুঝাবে সেটা হলো কি ক্লীবলিঙ্গ, আর যেখানে মধু বলতে হানি সিংকে বুঝাবে মানে গায়ককে, সেটা হবে পুংলিঙ্গ। বুঝতে পারলে? সেটা নাম বোঝাচ্ছে। ঠিক আছে। দক্ষিণ স পাচক রেখাঙ্কিত অংশটি কি? হ্যাঁ স্যার। দক্ষিণ স পাচক রেখাঙ্কিত অংশটি হলো কি? বিশেষ্য, বিশেষণ, অজলিঙ্গ বিশেষণ, নান অফ দিচ। দেখো দক্ষিণ শব্দটা দুই ভাবে প্রয়োগ করি আমরা, একটা দিক অর্থে প্রয়োগ হয় আর একটা কি অর্থে প্রয়োগ হয়? দক্ষিণ পদটা একটা দিক বিশেষণ। অর্থে প্রয়োগ হয় আর একটা হলো তোমার নিপুণ অর্থে প্রয়োগ হয় বা পারদর্শী এক্সপার্ট এই অর্থে প্রয়োগ হয়। এখানে দেখো দক্ষিণ স পাচক, সেই পাচক বা সেই রাঁধুনি হলো এক্সপার্ট বা পারদর্শী, তাই এটা হলো বিশেষণ। পাচক হলো বিশেষ্য, তার বিশেষণ হলো দক্ষিণ। বুঝতে পারলে? এখানে নিপুণ অর্থেই রিক্সে ড্যাশ বিচরন্তি, এটা বিশেষণ, বিশেষণ। রিক্সে পক্ষী যুগলানি পক্ষী সমূহ নান অফ দিস কি হবে? পক্ষী যুগলানি। যদিও যুগল শব্দ নিত্য দ্বিবচনান্ত, কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে যখন সমাসবদ্ধ হয়ে যায় তখন সেটা বহুবচনে ক্লীবলিঙ্গে প্রয়োগ হয়। এই নিয়মটা আমি পরের দিন বুঝিয়ে দেবো, নিয়মটা আমি নিজে একটু দেখতে হবে, ভুলে গেছি অনেকদিন পড়ি বলে। ঠিক আছে। হ্যাঁ এটা হবে একটু উত্তরটা। ড্যাশ কুত প্রবহতি, সেই একই ওইটাই জিনিস। করেছি দেখো যুগলানি। না ভাই হবে না এটা। দেখো তোমরা যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ নদী হবে তোমরা যারা সি স্ক্রিনটা একটা। দেখতে পাচ্ছ তো এটা দয় আমার হস্যই এটা হবে, এটা নদী। সম্বোধন না, সম্বোধন। এ হবে এ, নদীর মাছ দেখতে পাচ্ছ তো? এ হবে। না এ হবে না, নিশ্চয়ই এটা করছি তোমার সম্বোধন তো। সেটা নদী শব্দের সম্বোধনে কি হবে সম্বোধন। স্যার? সম্বোধনে কি বিভক্তি সেটা? রূপটা যেমন হুম হয় হুম। ওর জন্য দয় হস্যই হয়, তাই এখানে এই অ্যান্সারটা হলো ঠিক। অর্থাৎ নদী সম্বোধন সম্বোধন। হয়ে যাবে। ও নদীরে, যে গান আছে না সেখানে নদীটা কি প্রথমা হচ্ছে? হবে ও নদীরে, সম্বোধনে প্রথমা। সেই রকম সম্বোধনে প্রয়োগ হচ্ছে এটা। নদীর জন্য দয় হস্যই। বোঝা গেল ব্যাপারটা? অবশ্যই। তিনটে সেট ক্লিয়ার করলাম। এগুলো অফলাইন হলে আরো অনেক এর সঙ্গে অনেক কথা বলা যেত, কিন্তু তার সময় নেই ভাই, আর কি করবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখলাম। আমার প্রচন্ড খিদে পাচ্ছে, আমি খেতে পালাই। তোমরাও এক এক করে লেফট হয়ে যাও। আশা করছি কালকে 1 ঘন্টার ক্লাস। না কোশ্চেন নয়, অফ বইটা পড়াবো, কিছু ধাতু পড়াবো। আর যদি কালকে না করতে পারি শুক্রবার। ওকে। স্যার আর কবে ক্লাস হবে? হ্যাঁ, এই কোশ্চেন? কোশ্চেন সেট গুলো প্রত্যেকে করে রাখবে। হ্যাঁ স্যার ঠিক। গুড নাইট স্যার। গুড নাইট। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ বলো। স্যার আমার একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার বলছি যে কালকে যখন বিসর্গ সন্ধি হুম, হুম, হুম। পড়ছে সূত্র বলে দেবো।
বলে দেবো। ওগুলো বলে দিচ্ছিলেন না যে কোনগুলো মনে রাখতে হবে কোনগুলো মনে রাখতে হবে না, ব্যঞ্জন সন্ধি ওইগুলো একটু যদি বলে দিন তাহলে ভালো হবে। ব্যঞ্জন সন্ধি যেগুলো মানে পড়িয়েছিলেন আগের দিন, ঠিক যে আছে। কোন সূত্রগুলো মনে রাখতে হবে। হুম। সবগুলো তো মনে রাখতে হবে না ব্যঞ্জন সন্ধিরও, তাহলে কোনগুলো মনে রাখতে হবে একটু। আচ্ছা